সকলকে এই উপদেশামৃত সেমিনারে স্বাগত জানাচ্ছি। এখন সকলে কি আমার কথা শুনতে পাচ্ছে? কি করে বুঝবো? শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। শ্রীল রূপ গোস্বামীপাদ আমরা যারা ভগবত ভক্তির মার্গে রয়েছি, আমাদের পথদর্শনের জন্য উপদেশামৃত গ্রন্থটি আমাদের প্রদান করেছেন 11টি শ্লোক বিশিষ্ট। তো আমাদের ভগবত ভক্তি যখন আমরা যাজন করব, আমাদের ভগবত ভক্তি যাজনের জন্য দুটি জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ হয়। তার মধ্যে একটি হচ্ছে সাধন এবং অন্যটি হচ্ছে সাধনা। এই সাধনা এবং সাধনের জন্য 4টি গ্রন্থ আমাদের খুবই প্রয়োজন, যেগুলো শ্রীল প্রভুপাদ আমাদেরকে দিয়ে গেছেন। আর তা হচ্ছে কি? শ্রীমদ্ ভগবদ গীতা, ভক্তিরসামৃত সিন্ধু, উপদেশামৃত এবং শ্রী ঈশ উপনিষদ, এই 4টি গ্রন্থ। তো সাধন এবং সাধ্য কি, তাহলে সেটা জানা দরকার। কেননা সাধন এবং সাধ্যের জন্য আমাদেরকে এই 4টি গ্রন্থ শিল প্রভুপাদ প্রদান করে গেছেন। তো সাধন কি এবং সাধ্য কি? সাধ্য হচ্ছে আমাদের জীবনে যে আমরা কি প্রাপ্ত করতে হবে সেটা জানা, এবং আর কি প্রাপ্ত করতে হবে, আর সেটা হচ্ছে ভগবানের চরণে প্রীতি অথবা রাধা কৃষ্ণের চরণে যে আমাদের প্রেম ভক্তি লাভ করা যায়, সেটাই হচ্ছে আমাদের সাধ্য বিষয়। আর সাধন হচ্ছে ভক্তি। কিভাবে আমরা সেই প্রেম ভক্তি লাভ করতে পারি, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের চরণে প্রীতি লাভ করতে পারি, সেটা হচ্ছে ভক্তির মাধ্যমে। তাই আমাদের সাধনটি হলো ভক্তি, আর সাধ্য হচ্ছে আমরা কিভাবে সেটা লাভ করতে পারি। এই প্রসঙ্গে শ্রীল জীব গোস্বামীপাদ এই ভক্তি আমাদের এই উপদেশামৃত গ্রন্থে সেটা প্রদান করেছেন। তো উপদেশামৃত গ্রন্থটি আমরা পড়ব, তো আমাদের জানা উচিত তাহলে উপদেশামৃত কি। শ্রী উপদেশামৃত বইয়ে শুধু উপদেশামৃত নয়, আগে শ্রী লাগিয়েছেন। তো শ্রী উপদেশামৃত লাগানোর কারণ হচ্ছে কি, শ্রী অর্থ হচ্ছে রাধারানী, মানে চৈতন্য মহাপ্রভু কর্তৃক আদিষ্ট হয়ে, ওনার কৃপাপ্রাপ্ত হয়ে শ্রীল রূপ গোস্বামীপাদ এই 11টি শ্লোক বিশিষ্ট এই উপদেশামৃত আমাদের প্রদান করেছেন। তো যেহেতু চৈতন্য মহাপ্রভু কর্তৃক অমৃত প্রাপ্ত হয়েছেন, যার কারণে রূপ গোস্বামীপাদ বলছেন কি, এটা শ্রী, অর্থাৎ শ্রী উপদেশ অমৃত, অর্থাৎ যেটা রাধারানীর অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর কর্তৃক প্রাপ্ত উপদেশ। আর সেটা কিরকম? সেটা হচ্ছে অমৃতের মতো, যার কারণে উপদেশ অমৃত, অমৃতের সমান। তো মহাপ্রভু এই রূপ গোস্বামীপাদ এবং যত আমাদের স্বর গোস্বামী রয়েছে, এই স্বর গোস্বামীদের কি করেছেন, এই স্বর গোস্বামীদের কিছু গুরুত্বপূর্ণ কার্য তিনি সমর্পণ করেছিলেন। তার মধ্যে প্রধান যে কার্য তা ছিল কি, প্রথমে হচ্ছে লুপ্ত তীর্থ উদ্ধার, অর্থাৎ বৃন্দাবনের যত ভগবানের তীর্থ রয়েছে, তীর্থ স্থানগুলো, সেগুলোকে পুনরুদ্ধার করা। যেমন মহাপ্রভু স্বয়ং এই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আদি বিভিন্ন ধরনের তীর্থস্থান উদ্ধার করেছিলেন, এবং পরবর্তীতে মহাপ্রভু কি করেছেন, তার স্বর গোস্বামীদের সেই লুপ্ত তীর্থ উদ্ধারের দায়িত্ব প্রদান করেছিলেন। আর তার মধ্যে শ্রীল রূপ গোস্বামীপাদ একজন, এবং তাকে দায়িত্ব দিয়েছিলেন যে কি, এই লুপ্ত তীর্থ উদ্ধার করা, বিগ্রহ স্থাপন করা, এবং আমাদের যে বৈদিক স্বার্থ, যে বৈদিক এই যে আমাদের শিক্ষা রয়েছে, সেই শিক্ষাগুলোকে আরো সবার কাছে সুন্দরভাবে উপস্থাপন করা। তো সেই কার্য আমরা দেখতে পাই। বিভিন্ন ধরনের তীর্থ উদ্ধার করে গোস্বামীরা নানাভাবে সেগুলো প্রতিষ্ঠা করেছেন, নানান বিগ্রহ। যেমন জয়দেব গোস্বামীর রাধা মাধব, রূপ গোস্বামীর রাধা গোবিন্দ ছিল, সনাতন গোস্বামীপাদের রয়েছে রাধা মদন মোহন, জীব গোস্বামীপাদের রাধা দামোদর, এবং গোপাল ভট্ট গোস্বামীর রাধারমণ, এরকম আদি অনেক অনেক বিগ্রহ তারা গোস্বামীরা এভাবে স্থাপন করে গেছেন। তো এবং আমাদের এই অমূল্য এই যে শিক্ষা, সেগুলো তারা আমাদেরকে দিয়ে গেছেন।
তো এই গ্রন্থ আমাদের যদি বলা হচ্ছে কেউ যদি পাঠ করে এই উপদেশামৃত গ্রন্থ, তাহলে কি হবে, এই গ্রন্থ আমাদের যে মনোবৃত্তিকে কি করবে, যে ভক্তির দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে। তো আমাদের মনোবৃত্তিটা কিরকম হওয়া উচিত, সেটা আমাদের জানা উচিত। তো সেটা 4টি কাজে আমাদেরকে এই উপদেশামৃত গ্রন্থটি রূপ গোস্বামী পাঠ দিয়েছেন, যে আমাদের 4টি কাজে। আর তার মধ্যে একটি হচ্ছে কি, আমাদের যে কার্যকলাপ, আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করব, সেই কার্যকলাপকে পথনির্দেশ করার জন্য, সেই উদ্দেশ্যের জন্য আমাদেরকে তিনি এই গ্রন্থ প্রদান করেছেন। এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা যেন শুদ্ধ বৈষ্ণব হয়ে উঠতে পারি, সেজন্য। এবং তৃতীয় হচ্ছে আমাদের মন এবং ইন্দ্রিয়কে সংযম করার জন্য যে নিয়ম দেওয়া হয়েছে, সেগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। এবং চতুর্থত হচ্ছে আমরা যেন গোস্বামী পদে উন্নীত হতে পারি। তো এই জন্য এই 4টি জিনিস গোস্বামী পদ আমাদেরকে প্রদান করে গেছেন। তাই এই রূপ গোস্বামী পাদ বিরচিত এই উপদেশামৃত গ্রন্থ আমাদের যারা সাধন ইয়াতে রয়েছি, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভক্তিযোগ অনুশীলনের সাধক অবস্থা হতে, প্রথম অবস্থা থেকেই এবং সিদ্ধিপ্রাপ্ত অবস্থা পর্যন্ত, সিদ্ধ অবস্থা পর্যন্ত শ্রীকৃষ্ণ ভজনের যথার্থ যে উপদেশ ও ইঙ্গিত তিনি একদম সংক্ষিপ্ত আকারে 11টি শ্লোকের মাধ্যমে তিনি অতি সুন্দরভাবে এখানে বিন্যস্ত করেছেন। আমরা দেখতে পাই যে কোনো একটি রাজ্য, যখন কোনো রাজ্য পরিচালিত হয়, রাজ্যের প্রয়োজনীয় স্থানে স্থানে কি হয়, যখন যেমন স্ট্রিট রোডগুলোতে লাইট লাগানো হয় যেন দেখা যায়, তো লাইট লাগানোর জন্য কি হয়, একটা স্তম্ভ দেওয়া হয় যেন আলোকিত হয় পুরো রাজ্য। তো রাজ্যের প্রয়োজনীয় স্থানে যেমন আলোর জন্য এরকম আলোক স্তম্ভ বানানো হয়, তেমনি এই উপদেশামৃত গ্রন্থটি কি হয়েছে, যে আমাদের যে ভক্তি রাজ্য রয়েছে, আমাদের ভক্তি রাজ্যে যারা আমরা পথিক রয়েছি, আমাদেরকে সঠিক পথ নির্দেশ করার জন্য, আমাদেরকে আলো প্রদান করার জন্য এটা একটা স্তম্ভ স্বরূপ। এই উপদেশামৃত গ্রন্থ একটা স্তম্ভ স্বরূপ। এই গ্রন্থের যে স্থানে এই গ্রন্থের প্রচার নেই, অথবা যারা এই গ্রন্থ আজ পর্যন্ত আলোচনা করেনি অথবা যারা পড়েনি, সে তাদের কখনোই শুদ্ধ ভক্তের আচরণে তারা কখনোই অগ্রসর হতে পারবে না। অর্থাৎ শুদ্ধ ভক্তি আচরণে নানা প্রকার অজ্ঞানের যে অন্ধকার, সেটা তাদের সবসময় মিটে যেতে থাকবে, তারা আলোর কখনোই সেখানে দেখতে পাবে না। তো সেই জন্য বলা হচ্ছে এই গ্রন্থ ছাড়া আমরা কখনোই শুদ্ধ ভক্তির আচরণ কখনোই করতে সম্ভব হবে না। তাহলে শ্রীল রূপ গোস্বামী পাদের অন্যান্য যে কাব্য নাটক রয়েছে, সেগুলো এই অলঙ্কার আদি গ্রন্থে যেমন আমাদের যত রয়েছে, সেগুলো কি হচ্ছে, সেগুলোতে অন্যান্য অনেক তিনি গ্রন্থ রচনা করেছেন, সেগুলোতে যে ভোগ অনুসন্ধানের জন্য তিনি সেরকম অনেক আদব প্রদান করেছেন, অথবা ইন্দ্রিয় তৃপ্তির বিষয়গুলো সেখানে উল্লেখিত হয়েছে অনেক কিছু। কিন্তু একমাত্র একটি গ্রন্থ, এই উপদেশামৃত গ্রন্থ, যেখানে তিনি কোনো ভোগ অনুসন্ধানের উপর কোনো আদর অথবা কোনো যত্ন প্রদান করেন, কোনো দৃষ্ট আমরা দেখতে পাই না। এই গ্রন্থে কোনো সে ধরনের কোনো কিছু দেখা যায় না। সেজন্য কেউ এই গ্রন্থকে আবার শ্রীল গোস্বামী পাদ রচনা করেননি সেগুলো দাবি করেন। তাই এই গ্রন্থে আমরা দেখতে পাই শুধুমাত্র কি, যে আমাদের সরবেগ এবং যাবতীয় যে অন্যাবিলাস, এই সমস্ত কিছুরই নেই, এখানে কোনো প্রভাব নেই। কিভাবে শুদ্ধ ভক্তির বাস্তব অনুশীলন আমরা করতে পারি, তার উপদেশ এখানে শুধুমাত্র এই গ্রন্থে প্রদান করা হয়েছে। তো সেজন্যই বলা হচ্ছে যে এই গ্রন্থটি আমাদের ভক্তি জীবনে আমরা বুঝতে পারছি কতটা গুরুত্বপূর্ণ।
শিল গোস্বামীপাদ তার একাদশ শ্লোক সম্পর্কে ভক্তি রত্নাকর গ্রন্থে উল্লেখ করেছেন যে বৈষ্ণব ইচ্ছায় একাদশ শ্লোক কহিল, যে কৃষ্ণদাস কবিরাজে বিস্তারিতে দিল। এই একাদশ শ্লোক বৈষ্ণবের ইচ্ছায়, বৈষ্ণবদের ইচ্ছায় তিনি এই একাদশ শ্লোক বলেছিলেন, এবং সেই একাদশ শ্লোককে কি করলেন, বৈষ্ণবের কবিরাজে বিস্তারিত দিল, যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে তিনি আরো এটা বিস্তারভাবে বর্ণনা করার জন্য দিয়েছিলেন। এবং অষ্টকালে লীলা তাতে অতি রসায়ন, ভাগ্যবান জন যে করে আস্বাদন। শুধুমাত্র যারা অতি ভাগ্যবান ব্যক্তি তারাই এর রস আস্বাদন করতে পারে, যে কেউ এটাকে সঠিকভাবে বুঝতে পারবে না। তাই আপনারা সৌভাগ্যবান, আমরা সৌভাগ্যবান যে আজকে যে শ্রী রূপ গোস্বামীর কৃপায় আমরা এই অমৃত মহিতার যে বর্ণনা সেটা আমরা পেয়েছি আজকে আমরা। তো মহাপ্রভু রূপ গোস্বামীকে নিয়ে ভক্তির অনেক সিদ্ধান্ত দিয়ে যান। তার মধ্যে অনেক সিদ্ধান্ত রয়েছে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব, এরকম অনেক কিছু শিক্ষা প্রদান করেছেন। কৃষ্ণ তত্ত্ব মানে কৃষ্ণ তত্ত্বে বর্ণনা রয়েছে যে কৃষ্ণকে এবং তাকে কিভাবে জানবো। তারপর ভক্তি তত্ত্বে বর্ণনা আছে কৃষ্ণকে কিভাবে আমরা পেতে পারি, সেটা ভক্তি তত্ত্বে বর্ণনা রয়েছে। তারপর রসতত্ত্ব রয়েছে, রসতত্ত্ব হচ্ছে আমাদের সাথে ভগবানের সাথে কি রিলেশন, আমাদের সাথে কি সম্পর্ক, সেই সম্বন্ধে শিক্ষা প্রদান করে। আমাদের সাথে কৃষ্ণের কি সম্পর্ক এবং আমাদের সম্বন্ধ কোন স্তরে রয়েছে, এই বিষয়গুলি রসতত্ত্বে বর্ণনা রয়েছে। আবার 12 প্রকার রসের মাধ্যমে হয়, তার মধ্যে 5টি হচ্ছে মুখ্য রস, 5টি হচ্ছে গৌণরস। তো ভগবানের সাথে জীব ও প্রকৃতির কি সম্বন্ধ তা কিভাবে জানবো, এবং আমাদের সম্বন্ধ যেটা ভগবানের সাথে হারিয়ে গেছে সেটা কিভাবে আবার আমরা যুক্ত করব, সেটা এখানে রসতত্ত্বে বর্ণনা করেছেন। এবং ভক্তি তত্ত্ব রয়েছে, যেটা হচ্ছে ভগবানের প্রেমী সভা, প্রেম তত্ত্ব, উপদেশামৃত, এই গ্রন্থ আমরা দেখতে পাই। এই ধরনের অনেক তত্ত্ব মহাপ্রভু দিয়ে গেছেন। যাই হোক, আমরা এই উপদেশামৃত গ্রন্থের আপনারা দেখতে পাবেন 11টি শ্লোক রয়েছে। তার মধ্যে 1 থেকে 7 নম্বর শ্লোকে বৈধি সাধনা ভক্তির বর্ণনা করা হয়েছে, অর্থাৎ আমরা কিভাবে সহজভাবে আমাদের বিধি বিধানগুলো পালন করে আমাদের সাধনা ভক্তি করে যাব। তারপর এটা হচ্ছে 1 থেকে 7 নম্বর শ্লোক পর্যন্ত। আর 8 নম্বর শ্লোকে রাগানুগা সাধন ভক্তির বর্ণনা করা হয়েছে, অর্থাৎ নিয়ম কানুনের আমরা সবকিছু পালন করি। যারা রাগানুগা ভক্ত তারা ভগবানের বিশেষ কৃপাপ্রাপ্ত হন, সেই বিশেষ কৃপাপ্রাপ্ত হয়ে সেই স্তরে উপনীত হয়ে তারা কিভাবে সাধন ভোজন করে থাকেন তার উপর বর্ণনা। এবং 9 থেকে 11 নম্বর শ্লোকে ভাবভক্তি এবং প্রেম ভক্তির বর্ণনা করা হয়েছে, যেটা হচ্ছে আমাদের ভক্তি জীবনের সর্বোচ্চ স্তর। এবার এই গ্রন্থে প্রবেশ করব। ভূমিকাতে যা বর্ণনা করা হয়েছে, আমরা অলরেডি ভূমিকার অনেকগুলো বিষয় আলোচনা করেছি। আমরা জানতে পেরেছি ভূমিকাতে যে বর্ণনা করেছিল রূপ গোস্বামীদের প্রথম লাইনে বলা হয়েছে দিব্য তত্ত্বাবধানে আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন পরিচালিত হচ্ছে। সেটা আমরা দেখতে পাচ্ছি কিভাবে তার শিক্ষা এবং তার এই যে দান, অমূল্য দান, এগুলোর মাধ্যমে আমাদের কৃষ্ণ ভাবনামৃতে আমরা এখনো এই সুন্দর সবকিছু পরিচালিত হচ্ছে। এবং এখানে চৈতন্য মহাপ্রভু যেমন আমাদের শিক্ষাষ্টক নামে 8টি পংক্তি দিয়ে গেছেন, চেতদর্পণ মার্জনম ভৌ মহাদেবাগ্নি নির্বাপন, যে শিক্ষাষ্টক আমাদের প্রদান করে গেছেন। তো সেই 8টি শ্লোক আমাদের জন্য তিনি লিখে গেছেন। তেমনি এই ছিল রূপ গোস্বামীপাদ, তিনি আমাদেরকে উপদেশামৃত গ্রন্থটি প্রদান করেছেন 11টি শ্লোক সমন্বিত, যাতে আমরা শুদ্ধ বৈষ্ণব হয়ে উঠতে পারি। সেই জন্য যাদেরই ভগবত ভক্তিতে আমরা উন্নতি করতে চাই তাদের জন্য এই গ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম শ্লোকে এখানে আমরা দেখতে পাই বলা হচ্ছে বাচু বেগম মনস ক্রোধ বেগম জিজ্ঞা বেগম উদরোপস্থ বেগম এতান বেগান ইয় বিশেহে তো ধীর সর্বামপি মাম পৃথিবীংশ শিষ্যা। এখানে
ইন্দ্রিয় তৃপ্তির, যে আমাদের ইন্দ্রিয়গুলির কথা বর্ণনা করা হয়েছে, কিভাবে আমরা ইন্দ্রিয়ের বিষয়গুলো নিয়ে সমস্ত দিন জড়িত হয়ে থাকি, সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। 6টি বেগের কথা, যে বাচো বেগ, অর্থাৎ আমাদের ভক্তিবিনোদ ঠাকুর গিয়েছেন যে 6 বেগদমি 6 দোষ শ্রোধি 6 গুণ দেহদাসী, যে আমাদের 6টি বেগ এমনই প্রবল যে যেগুলো কি হয় আমাদেরকে ভক্তিপথে খুবই বাধা সৃষ্টি করে। আর যদি কেউ এই 6টি বেগ দমন করতে পারে তাহলে সে অবশ্যই পৃথিবীংশ শিষ্যাৎ, কি হয়, সে এই পৃথিবীকে শাসন করতে পারে। শিষ্য তো বানাতে হবে না, এই পৃথিবীটাকে, পৃথিবীতে সবাইকে তার শিষ্যে পরিণত করতে পারে। তো সেজন্য এখানে 6টি বেগের কথা বলা হয়েছে, যে বাচো বেগ, মনের বেগ। বাচো মানে হচ্ছে আমাদের বাচিক কথা, আমাদের মুখের ভাষা, বাণী, বাণীর বেগ। তারপর মনের বেগ, ক্রোধের বেগ, আমাদের জিহ্বার বেগ, জিহ্বা, উদর আমাদের পেট, আর উপস্থ আমাদের জন্য। তো এই ধরনের এই 6টি যে বেগ আমরা যদি কেউ যদি পালন করতে পারে, তাহলে বলা হচ্ছে এগুলোকে যদি কেউ দমন করতে পারে, নিজের আয়ত্তে রাখতে পারে, তাহলে এতান বেগানীয় বিষয়ে তো ধীর সর্বামপি মাম পৃথিবীংশ শিষ্যাৎ, তিনি সমস্ত পৃথিবীটাকে তিনি শিষ্যে পরিণত করতে পারেন। শ্রীল প্রভুপাদ প্রথমে এখানে তার বর্ণনাতে তিনি দিয়েছেন, যে আমরা দেখতে পাই যে তিনি উল্লেখ করেছেন যে প্রায়শ্চিত্তের কথা। এই জগতে আমরা কি করছি, আমরা সবাই নানানভাবে আমাদের জীবনযাপন, যে যার ইচ্ছা মতো সকলে জীবনযাপন করছে। জীবনযাপন করে আমরা কি করছি, আমাদের বিশ্বাস যে আমরা যখন প্রায়শ্চিত্ত করলে আমাদের সমস্ত পাপ থেকে আমাদের বিষয় বাসনা থেকে, এগুলো থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারবো। তাই প্রায়শ্চিত্তের দ্বারা পাপ প্রশ্রম মুক্ত কখনোই হওয়া যায় না, সেটা প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন। এবং তিনি অনেকগুলো উদাহরণ দিয়েছেন এখানে। যেমন তিনি উদাহরণ দিয়েছেন যে চোর সে কি করে, সে জানে যে চুরি করা পাপ, তবুও সে চুরি করছে, এবং সে জানে যে তাকে পুলিশে ধরবে। এরকম আবার অনেক সময় কি হচ্ছে, কেউ পুলিশের কাছে ধরাও খাচ্ছে, ধরা খাওয়ার পরে শাস্তি ভোগ করছে, আবার বেরিয়ে এসে আবার সে কি করছে, চুরি শুরু করে দেয়। তো অর্থাৎ তাকে সাজা দিয়েও কোনো লাভ হচ্ছে না, সে আবার সেই কর্মটি করছে। ঠিক একইভাবে হাতির স্নানের সাথে তুলনা করা হয়েছে। হাতি কি করে, অনেকক্ষণ, ঘন্টার পর ঘন্টা হাতি কি করছে, জলে নেমে সে স্নান করে, আর জল থেকে যখনই উঠে আসে একটু কিছু বালি নিয়ে তার গায়ের উপর ছিটিয়ে যায়। আবার খ্রিস্টানদের ক্ষেত্রে দেখা যায়, তারা সারা সপ্তাহভর সমস্ত কিছু পাপকর্ম করে যাবে, এবং সানডের দিনে কি হয়, তারা গির্জায় গিয়ে তারা সব কিছু সমর্পণ করে ভগবানের কাছে, যে আমরা এই 1 সপ্তাহ পাপ করেছি, আমাদের সমস্ত কিছু ক্ষমা করুন। আবার পরের সপ্তাহ থেকে আবার নতুন করে তারা পাপ কর্ম শুরু করে। তো এগুলো, এই প্রায়শ্চিত্ত, এগুলোতে কি হচ্ছে, এগুলো আমাদের অন্তরের সুপ্ত কৃষ্ণ, এগুলো হচ্ছে প্রকৃত প্রায়শ্চিত্ত নয়। এগুলোর দ্বারা কি হয়, আমাদের পাপ বাসনা থেকে আমরা কখনোই মুক্ত হতে পারবো না। কেননা ভোগের মাধ্যমে কখনোই ভোগের বাসনাকে দমন করা যায় না। তাই প্রভুপাদ এখানে বিশ্লেষণ করেছেন যে আমাদের প্রকৃত প্রায়শ্চিত্ত হচ্ছে কি, আমাদের অন্তরের সুপ্ত কৃষ্ণ ভাবনাকে জাগ্রত করা, আমাদের হৃদয়ের মধ্যে, সকলের মধ্যে ভগবানের প্রতি যে প্রেম, ভগবানের প্রতি যে আমাদের যে ভালোবাসা, অথবা আমাদের যে আমাদের ভগবানের প্রতি সাধনার যে ইচ্ছা, এটা প্রত্যেকের মধ্যে রয়েছে, কিন্তু সেটা কি ঘুমন্ত অবস্থায়, সেটা জাগরিত নয়। তাই কি হচ্ছে, আমরা যদি আমাদের সেই বাসনাটাকে, সেই সুপ্ত আমাদের কৃষ্ণ ভাবনা থেকে যদি জাগ্রত করি, তাহলে কি হবে, আমরা সঠিক প্রায়শ্চিত্ত করা হবে আমাদের। তাই বলা হচ্ছে, যারা এভাবে প্রায়শ্চিত্তের নামে বারবার ইন্দ্রিয় তৃপ্তিতে, ইন্দ্রিয় ভোগে জড়িত হচ্ছে, তাদের সেই প্রায়শ্চিত্ত সঠিক হচ্ছে না। তো সেই জন্য বলা হচ্ছে, প্রথমে কি বাচো বেগম, বাক্যের বেগ। আমাদের 6টি বেগের মধ্যে প্রথম যে বাচো বেগ, অর্থাৎ আমাদের বাণী, আমাদের কথা,
এই বেগ দমন করা খুবই পবিত্র। বাচ্য বেগ কি? বাচ্য বলা হচ্ছে এখানে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ কথাবিহীন যত প্রকার বাজে কথা বলার যে আগ্রহ অথবা স্বভাব যাদের রয়েছে তাকে বলা হচ্ছে বাক্যের বেগ, অর্থাৎ বাচ্য বেগ। যে এখানে প্রভুপাদ কয়েকজনের উল্লেখ করেছেন, যেমন যারা বিষয়ী তারা অযথা বাকওয়াস করে, বাকওয়াস বলে না হিন্দিতে, বাকওয়াস করে। বাকওয়াস মানে, বাকওয়াস শব্দের থেকে বাকওয়াস মানে হচ্ছে বক। বাকওয়াস মানে বক যেটা হা করে। বককে দেখলে কি হয়, যে বক আছে সে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকে জলে, এক পায়ের উপর দাঁড়িয়ে থাকে, এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন সে অনেক তপস্যা করছে। হিরণ্যকশিপু এক পায়ের উপর দাঁড়িয়ে থেকে অনেক বছর তপস্যা করেছিল। তো বক সে মনে হচ্ছে যেন কত বড় তপস্যা, কত বড় ত্যাগী, কিন্তু তার হৃদয়ের মধ্যে কি, যে কখন মাছটি আসবে সে ঘাপ করে ধরবে। তো বিষয়ী মতো এরকম বাকওয়াস। তো এরাও অনেক বলতে থাকে এইভাবে, অনেক কিছু বলতে থাকে, কিন্তু কি হয় তাদের সেই কথাগুলো যে অনর্থক, কেননা সেগুলো কৃষ্ণ কথা নয়। নিজ বিশেষবাদীরা রয়েছে যারা সকলে নিজেকে ভগবান মনে করে। তো তারা কি করে, নিজেকে, যারা নির্বিশেষবাদীরা নিজেকে ভগবান মনে করে, বলছে আমরাই ভগবান, এরকম বলে। একবার প্রভুপাদের কাছে, প্রভুপাদের কাছে এসেছিল, প্রভুপাদকে বলছিল যে, একজন প্রশ্ন করছিল যে ওনার সাথে এসেছিল যে এই স্ত্রী ইনি কে, বলছে ইনি না, জিজ্ঞেস করছে যে ইনি কার স্ত্রী। তো প্রভুপাদ বলছেন যে যেহেতু ওনার সাথে কথা বলেছিল, তো উনি বলছিল যে এটা আমরা সবাই হচ্ছে ভগবান। তো প্রভুপাদ বলছিল যে, যখন প্রভুপাদ জিজ্ঞেস করছে ইনি কার কার স্ত্রী, বলছে ইনি সবার স্ত্রী। বলছে সবার স্ত্রী কি করে হয়, বলছে সবাই যদি ভগবান হতে পারে সবার স্ত্রী হবে। এরকম প্রভুপাদ করেছিল বলে সবার, তো স্বামীকে। তো এইভাবে তারা যুক্তি দেখায় যে সবাই আমরা ভগবান, একসাথে একদম এখন রয়েছে আলাদাভাবে, একসময় মৃত্যুর পর আমরা গিয়ে আবার সবাই ভগবান হয়ে যাবো। তো এই ধরনের দার্শনিকদের মতবাদ, এগুলো হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে বাজে কথা। এগুলো, এই সমস্ত বাজে কথা এটা করে থাকে যারা বিষয়ী, যারা নির্বিশেষবাদী, যারা মায়াবাদী, যারা দার্শনিক, তাদের এই ধরনের কথা। তাই বলা হচ্ছে, এরা আবার অনেক অনেক গ্রন্থ রচনা করে। প্রভুপাদ বলেছিল, চিত্রবোধম কথাটি উল্লেখ করে প্রভুপাদ বলছিল যে আপনি, আপনার সাহিত্যিক দক্ষতা রয়েছে, রূপক প্রবৃত্তি ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর গ্রন্থ রচনা করতে পারেন, কিন্তু সেখানে যদি ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তিত না হয়, তবে সেই স্থান কাকদের প্রমোদ স্থান ছাড়া আর কিছুই নেই। ছিল প্রভুপাদ তার লেকচারে বলেছিলেন। কেননা অনেক অনেক আমরা কথা বলি অনেক কিছু, বলে না যে শ্রীমদ ভাগবত একটা শ্লোক রয়েছে, শ্রোত ব্যাধিনী রাজেন্দ্র নিরম শুনতে সহস্রশ অবশ্যই তাম আত্মতত্ত্ব এদিনাম, যে পরীক্ষিত মহারাজ বলছিল যে হে রাজন, আমাদের তো শ্রবণ করার জন্য শত শত বিষয় রয়েছে, হাজার হাজার বিষয় রয়েছে, শ্রোত ব্যাধিনী রাজেন্দ্র নিরম শুনতে সহস্রশ, হাজার হাজার শ্রবণ করার বলার কথা রয়েছে, কিন্তু যে কথা আত্মতত্ত্ব, যে কথা আমাদের ভগবান সম্বন্ধীয় জ্ঞান আমাদেরকে প্রদান করবে না, তো সেই কথা না হলে সেটা কি হচ্ছে, সেখানে তদ্ব্যাসন তীর্থম, সেটা আমাদের কোনো কাজে আসে না। তাই বলা হচ্ছে এগুলো হচ্ছে বাজে কথা। কথাতে আমাদের মুখ যদি, এতই এক ভয়ানক জিনিস, মুখটা যদি আমাদের ঠিক না থাকে তাহলে কি হয়, আমরা অনেক কষ্টে পরিণত হয়। একটা শব্দের দ্বারা অনেক বড় ইফেক্ট ফেলতে পারে। যেমন আমরা দেখতে পাই মহাভারতে দ্রৌপদী যখন পঞ্চপাণ্ডব কি করেছিল, পঞ্চপাণ্ডবরা তারা ইন্দ্রপ্রস্থ বানিয়েছিল, সেই ইন্দ্রপ্রস্থে এত সুন্দর যে ডিজাইন ছিল সবকিছু। সেখানে এক সময় সে দুর্যোধন গিয়েছিল, সে বুঝতে পারছিল না সে জলের উপরে হাঁটছে না ফ্লোরে হাঁটছে না কিছু, এমনভাবে ডিজাইন করা ছিল ফ্লোরগুলো, কোথাও জল, কোথাও ফুল, কোথাও এরকম দেখতে পারে। তো একসময় সে এভাবে অনেকবার ধোকা দিয়ে একসময় সে জলের উপর দিয়ে, জল নাই মনে করে হেঁটে চলে যাচ্ছিল, তো জলে পড়ে গেল দুর্যোধন। তো যখনই জলে পড়ে গেল তখন দ্রৌপদী দেখতে পেয়ে সে বলেছিল আন্ধার ছেলে আন্ধা, এইভাবে কমেন্টস করেছিল। তো সেই একটা কমেন্টসের কারণে এত বিশাল এক মহাভারতের যুদ্ধ মতো বিশাল এই রূপ ধারণ করে নিয়েছে। তো সেজন্য
আমাদের যে বাক্য, আমাদের মুখে আমরা যা বলি, এটা খুবই বিশাল প্রভাবশালী। তাই বাক্যের ব্যাগ খুবই প্রয়োজন। আমাদের বাণী কীরকম হওয়া উচিত সে সম্বন্ধে ভগবদ্গীতায় বলেছে 17 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে শ্রীমদ্ ভগবদ্গীতায়, যে অনুদ্বেগ করম বাক্য সত্যম প্রিয় হিতং চয়ত। আমাদের বাক্য কীরকম হবে? অনুদ্বেগ কর, অর্থাৎ এটা অন্য কাউকে উদ্বেগ প্রদান করবে না। এমনভাবে আমরা বলবো যেন অন্য কারো উপর সেটা কাউকে কোনো কষ্ট না পায়। একজনকে আমরা একটা কথা বলছি, সেই কথা শুনে আরেকজন কষ্ট পাচ্ছে, তাহলে কি হবে? এবার এমনভাবে আমাদের কথা বলতে হয় যেন আমার কথা শুনে অন্যজন যেন কষ্ট না পায়, সেরকম। সেজন্য বলা হচ্ছে অনুদ্বেগ করম বাক্য সত্য। এবং আমাদের কথা কিরকম? সত্য হতে হবে, আমাদের সত্য বলার চেষ্টা করতে হবে। সত্যম পরম ধীমহি, শ্রীমদ্ ভাগবতের শুরুতেই রয়েছে, সত্য পরম সত্য। সত্য সবসময় সঠিক হয়, ধর্ম, সত্যই ধর্ম। তাই সত্য বললে যদি আমরা অনেক জায়গায় বলতে পারি না, কিন্তু বলা হচ্ছে যদি আমরা সত্য বলতে না পারি কোনো জায়গায়, তাহলে কি করা উচিত? আমাদের সেই স্থানে চুপ থাকা উচিত, আমরা কথা না বলে, কিন্তু আমাদের সত্যই বলা উচিত। অনেক উদাহরণ আমরা দেখতে পাই এরকম শাস্ত্রে। যেমন বিদুর যখন হস্তিনাপুর থেকে ফিরে আসে, তখন বিদুর জানতেন যে শ্রীকৃষ্ণ অপ্রকট হয়েছেন, এই ধরাধাম ছেড়ে শ্রীকৃষ্ণ চলে গেছেন। কিন্তু সেই সংবাদটা তিনি কি করেছিলেন? পাণ্ডবদের দেননি। কেননা সেই কথা শুনে পাণ্ডবরা শ্রীকৃষ্ণের এতই প্রিয় ছিল, তো সেই কথা শুনতে পেয়ে যে শ্রীকৃষ্ণ এই ধরাধাম ছেড়ে চলে গেছেন, তারা কষ্ট পেতেন। যার কারণে অসত্য বিদুর সেই সত্যটা তাদেরকে যে বলেনি, কেননা এটা অটোমেটিক্যালি তারা জানতে পারতেন, কিন্তু তাদেরকে কষ্ট তিনি দিতে চাননি, সেই সত্যটা বলেননি। তো সেই জন্য এটাই যে অনুদ্বেগম, তিনি সেটা খেয়াল করেছেন যে অনুদ্বেগ হয়নি, কোনো যেন কারো উপর না হয়, উদ্বেগ প্রদান না করে, এবং সত্যটাও যেন না হয়। এইভাবে এই সংবাদ যেন তিনি চুপ ছিলেন। তারপর অর্জুনও যখন গিয়েছিল সেই দ্বারকা থেকে ফিরে আসার সময়, অর্জুন যুধিষ্ঠির মহারাজ যখন ফিরে আসে, যখন যুধিষ্ঠির মহারাজ তাকে জিজ্ঞেস করছিল যে তোমার কি হয়েছে, তোমার এত লেট হলো কেন, এত দেরি হলো কেন, কি হয়েছে, বিভিন্ন ধরনের যে পরিবেশের কথা বলছিল, এই হয়েছে সেই হয়েছে, যেমন কৃষ্ণ এদের আদান থেকে চলে যেত, কিন্তু অর্জুনও কিছু বলছিলেন না প্রথমে, এরকম। তাই বলা হচ্ছে এরকম সত্য কি হয়, সবসময় সত্য বলা উচিত। আর যেখানে আমরা বলতে পারবো না, সেখানে কি হয়, না বলে চুপ থাকা উচিত। তো সেই জন্য বলা হচ্ছে অনুদ্বেগম করম বাক্য সত্যম প্রিয় হিতম চ, সত্য তো বলবো, এবং আমরা যেটা উদ্বেগ প্রদান না করে, কিন্তু কিরকম হওয়া উচিত সে বাক্য, আমরা যেটা বলবো সেটা প্রিয় হিতম, সেটা প্রিয় হতে হবে। প্রিয় মানে হচ্ছে যা কিছু আমরা যা বলি তা যেন শাস্ত্র প্রমাণের ভিত্তিতে হয়, কোনো অযৌক্তিক না হয়, এবং সেটা যেন অন্যের কাছে শ্রুতি মধুর হয়, যে কত সুন্দর করে আমরা বলছি, সেটা যেন প্রিয় হয় এবং হিতম, এবং প্রিয় হিতম এবং হিতকর হয় অন্যের জন্য। যা বলছি শুধু বললাম সেটা নয়, সেটা যেন অন্যের জন্য হিতকারী হয়, সেই দিকেও আমাদের খেয়াল রাখা উচিত। যেমন শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে আমরা দেখতে পাই 5ম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে, নয়ত বচশ্চিত্তপদম হরের যশ জগৎপদ্বৃত্তম প্রগৃহীত করহিছে তদ ব্যাসম তিক্তম উশন্তি মনসা নয়ত্র হংসা নিরমন্তি শিক্ষায়া। যে বলা হচ্ছে যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের বর্ণনা করে না, যে পরমেশ্বর ভগবানের বর্ণনা করে না যে কথা, তাকে কি বলা হচ্ছে, সন্ত পুরুষেরা তাকে বলছে কি কাকেদের তীর্থ, যেখানে এই বলে বিবেচনা করছেন। কেননা ভগবত ধামে নিবাস যারা করছেন সে ধরনের পরমহংসেরা সেখানে কোনো রকম তারা সুখ অনুভব করেন না, কাকের তীর্থ হিসেবে বর্ণনা করা হচ্ছে, যেটাতে ভগবানের গণনা নেই যে সমস্ত বাণীতে। তাই সে ধরনের বলা হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে সাধ্যায় ব্যাসম চৈব ব্যাপময়ম তপ উচ্চতে। আমাদের বাক্য কিরকম, যে এরকম হয় উদ্বেগকর, সত্য, প্রিয়, হিতকর বাক্য হওয়া যায়। এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে এই এগুলো হচ্ছে বাচিক তপস্যা। আমরা কিভাবে আমাদের বলাতে তপস্যা করবো, এই তপস্যাটা যেভাবে। তাছাড়াও আমরা দেখতে পাই কারো বাক্য এক এক রকমের, কারো
কেউ কথা বলে কোয়েলের মতো কত সুন্দর, হ্যাঁ, কোয়েল পাখির মতো, কেউ আবার কারো কথা আবার সাপের মতো কর্কশ, হ্যাঁ, প্রথমে কারো কথা খুব মধুর লাগে কিছুদিন আস্তে আস্তে যখন যায়, তার কথা তখন আর ভালো লাগে না, বলে না, প্রথমে সূর্যমুখীর মতো, তারপর সেটা আস্তে আস্তে কি হয়, চন্দ্রমুখী হয়, আর এক সময় সেটা গিয়ে জ্বালামুখীতে পরিণত হয়, এরকম হয়। তো এই ধরনের আর রয়েছে যেমন কর্কশ বাক্য। শুক্রাচার্যের কন্যা ছিল দেবযানী, তার শুক্রাচার্য যে রাজ্যে ছিল সেই রাজ্যের কন্যা ছিল, রাজ্যের রাজার কন্যা, তার নাম ছিল শর্মিষ্ঠা আর দেবযানী। তাদের মধ্যে দুজন খুবই ঝগড়া, কিন্তু ঝগড়ার মধ্যেও তাদের বাক্য কিরকম ছিল, যে যখন বলতো তারা বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে তাদের সেই ঝগড়া করতো, হ্যাঁ, না তোমার এরকম ছিল, এই শাস্ত্র বাক্যের মাধ্যমে কত সুন্দর বচন ছিল, ঝগড়া করছে কিন্তু তবু তাদের বাক্য ছিল সেরকম। সেজন্য আমাদের বাক্যের দিকে আমাদের অনেক ধ্যান দেওয়া উচিত। বাচবে এবং সেখানে বলা আছে, কেউ তো বলতে শুরু করলে বন্ধই করে না, এত বলে একবার এক স্বামীকে নিয়ে কি করলো, ডাক্তার মানে স্ত্রী আর কি, ঘরের স্ত্রী স্বামীকে নিয়ে যাচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে এটা শরীরে দেখা যাচ্ছে, স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব একটু আমার স্বামীকে দেখুন। এ সারা রাত ঘুমের মধ্যে খালি বলতে থাকে, ঘুমালেই তার খালি বলতে থাকে। তখন ডাক্তার সাহেব দেখলো, চেক করে বলছে এর একটু ওষুধ দিন। বলছে এর কোনো ওষুধ লাগবে না। বলছে কেন তো ওষুধ হয়েছে। বলছে আপনি একটা কাজ করুন, ওকে দিনে বলার সুযোগ দেবেন, তাহলে আর রাতে ঘুমের মধ্যে বলবে না। মানে বউ এত কথা বলে যে তাকে দিনের বেলা বলার সুযোগই দেয় না, তো সেজন্য রাত্রে ঘুমের মধ্যে বলছে, ডাক্তার বলছে। তো এরকম কেউ বলতে শুরু করলে না, তাদের বলা শেষই হয় না। আরেকটা রয়েছে যেমন স্ত্রীর প্রবচন। সে রাতে নেশা মদ খেয়ে আসছিল, মদ খেয়েছে, স্বামী এসে এরকম আসছিল রোড দিয়ে, তখন পুলিশে ধরেছে তাকে। তখন বলছে, পুলিশকে বলছে কি কোথায় যাচ্ছে, এত রাতে কোথায় যাচ্ছে? বলছে আমি প্রবচন শুনতে যাচ্ছি। বলছে রাতের 12টার সময় তুমি খেয়ে হেলে বলে দিলে, তুমি কোন প্রবচন শুনতে যাচ্ছ? বলছে না, আমার ঘরে বউর প্রবচন শুনবে, এখন গিয়ে ঘরে গেলে 12টার সময় যাচ্ছে। তো এরকম অনেক স্ত্রী আছে যারা বলতে শুরু করলে আর শেষই করে না, এই ধরনের হয়। সেজন্য এদের ফল এখানে রূপগোস্বামী দিয়েছেন, বাচবেগের ফল কি হয়, এদেরকে বলা হচ্ছে, এদেরকে ব্যাঙের সাথে তুলনা করেছে। মাঠের ব্যাঙ কিরকম, মাঠের ব্যাঙ যখন ব্যাঙ হয়, এটা বিরক্তিকর আওয়াজ করে, এরকম আওয়াজ করতে থাকে। সেরকম আমাদের জিভ থাকার জন্য আমরা কথা বলছি, কিন্তু যা বলি সেগুলো বাজে কথা। ব্যাঙের বিরক্তিকর যে আওয়াজ, সে আওয়াজ করছে অনেক, যখন বৃষ্টি পড়ে আওয়াজ শুরু করে দিচ্ছে, কিন্তু সেই আওয়াজটার কারণে সাপ যে তাকে এসে খুঁজে পাবে এবং তাকে ধরে খাবে, সেই খবর নেই, কিন্তু সে বলেই যাচ্ছে। তো তার মৃত্যুর কারণ হচ্ছে তার সাউন্ড, আওয়াজটা। তো সেগুলো এই জন্য লোক বলতেই থাকে। তাই আমাদের জিহ্বা, আমাদের বাচবে বলার যে আমাদের, সেটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। তাই বাচক একটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি যেহেতু আমাদের এই কনফারেন্সটা এখানে আমরা একবার মিটিং করলে 45 মিনিট পর্যন্ত বলা যাবে, 45 মিনিট পর্যন্ত টাইম, কিন্তু অনেক টাইম হয়ে গেছে, আমাদের আরও রয়েছে, দেখা যাক কতটুকু যেতে পারে। না হলে এই প্রথম শ্লোকটা আবার কালকে আলোচনা হবে, বাড়িয়ে দেবো। তারপর আমাদের রয়েছে কি সেকেন্ড বাচক এবং মনস, অর্থাৎ মনের বেগ। মন সম্বন্ধে আমরা ভগবদ্গীতায় দেখতে পাই, অর্জুন বলেছেন যে মন, হে ভগবান, তুমি আমাকে বলো, আমি যদি বলো তুমি, আমি বায়ুকে এখন, বাতাস হাওয়াকে এখন আটকে দিতে পারবো, আমার এই ক্ষমতা রয়েছে তীর ধনুক দ্বারা, বায়ুকে আটকে দিতে পারবো, কিন্তু আমার মনকে আমি আটকাতে পারবো না। বায়ুর এগো শুধু করে আমার মন এমন, সেটা যে একদম
বায়ুর চেয়ে অনেক দুষ্কর আমার এই মন। তাই আমার মনকে আমি আটকাতে পারবো না। তো সেজন্যই মনকে খুবই গুরুত্ব প্রদান করেছে। তো আমাদের যে শরীর বলা হচ্ছে, এই আমরা সবসময় কি করছি, এক শরীর থেকে আরেকটা শরীরে আমরা যাচ্ছি। তো আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে যত কিছু রয়েছে, এগুলো মন কি করছে, এগুলোকে এক শরীর থেকে অন্য শরীরে আমাদের নিয়ে যাচ্ছে, দাবিত করাচ্ছে মনের মাধ্যমে, সেগুলো বাহিত হচ্ছে এক শরীর থেকে অন্য শরীরে। সেজন্য এই মনের ব্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই আমাদের মন বলা হচ্ছে, মন আমাদের হচ্ছে কখনো শত্রু আবার কখনো বন্ধু। আমরা সেটাই, আমাদের টাইম হয়ে গেছে। আমরা এখন যখন 45 মিনিট শেষে এটা কেটে যাবে, তখন আবার আমরা শুরু করব, তবে আবার জয়েন করতে হবে একবার, কেননা 45 মিনিট পর্যন্ত এটা রয়েছে, স্কিডিউল রয়েছে। তো এই যারা জয়েন হয়েছেন আপনাদের নিবেদন করছি, এটা যখন অফ হবে আমরা আরও কিছুক্ষণ বলবো, বেশ 1 ঘন্টা, তাই আরও 15 মিনিট আমরা ক্লাস করবো। তাই আবার আপনাদেরকে অ্যাগেইন জয়েন হতে হবে যখন কেটে যাবে তখন। ঠিক আছে? তো সেজন্য যেটা আমরা বলছিলাম যে মনের বেগের কথা, মন আমাদের কখনো শত্রু কখনো বন্ধু দুটোই হয়। কেননা এই শরীরের আমরা আমাদের এই শরীরের উপরে হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, এগুলো শরীরের উপরে, এগুলো এই আমাদের ইন্দ্রিয়গুলো। তো শরীরের উপরে হচ্ছে ইন্দ্রিয়গুলো, অর্থাৎ হচ্ছে আমাদের মনটা আর কি, মনের কথা বলা হচ্ছে। শরীরের উপরে মন, মনের উপরে বুদ্ধি, বুদ্ধির উপরে আত্মা। আর এই আমাদের এই আত্মা কি হয়েছে, এখন আমরা এটা জাগ্রত অবস্থায় নেই, আত্মা শুয়ে রয়েছে, এবং সেই আত্মাটা কি করছে, আমাদের মনটাকে নিয়ন্ত্রণ করছে। আমাদের নিয়ন্ত্রণ করে কি করছে, মনকে দিয়ে আমরা কি করেছি, আমাদের যে নিয়ন্ত্রণটা আত্মার, সেটা কি করেছি, মনকে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি যে মন এভাবে আমাদের যেভাবে নিয়ন্ত্রণ করছে আমরা সেভাবে নিয়ন্ত্রিত হচ্ছি। কিন্তু প্রকৃত স্থিতি সেটা নয়। আমাদের উচিত আমাদের মনকে আমরা নিয়ন্ত্রণ করব, কিন্তু উল্টোটা আমরাই আমাদের একটা জায়গায় মনকে দিয়ে দিয়েছি, এবং মন যেভাবে বলছে সেভাবে কি হচ্ছে, আমরা নিয়ন্ত্রিত হচ্ছি। এটা কেবল আত্মবল দিয়ে, তাই মনকে কখনো নিয়ন্ত্রণ করা যায় না। তাই ভগবান স্বয়ং নিজে বলেছেন কি ভগবদ্গীতায়, ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি হচ্ছি মন। ভগবান তার বিভূতি বলতে গিয়ে এই মনকে সেখানে উল্লেখ করেছিলেন যে আমি সমস্ত ইন্দ্রিয়গুলোর মধ্যে মন হচ্ছে আমি। তো যেহেতু স্বয়ং ভগবান বলছেন, তাহলে আমাদের বোঝা উচিত যে ভগবানের বিভূতি, তাই আমরা কখনোই আমাদের দ্বারা এটা সম্ভব নয় যে এই মনকে সামলানো, যেটা ভগবানের বিভূতি, তাই আমরা সামলাতে পারবো না। তাই কি করা উচিত, যে ভগবান যেহেতু বলেছে, সেই জন্য ভগবান বলছে কি করো তোমরা, যে মনমনা গৌমদ ভক্ত, মনমনা, তোমাদের মনটা আমাকে দিয়ে দাও। সেজন্য তোমরা পারবে না এটাকে সামলাতে, আমার চরণ অর্পণ করে দাও, আমি সেটা দেখে নেব। সেজন্য তো যারা বুদ্ধিমান, সেজন্য কি করেন, মনটাকে ভগবানের চরণ অর্পণ করে দেন। তো এই শত্রু মনটা তখন কি হয় গিয়ে, তখন সে বন্ধুতে পরিণত হয় ভগবানের কৃপায়। ভগবদ্গীতার 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোকে রয়েছে, মনমনা ভগবত ভক্ত মত আজীবন নমস্কার। অর্জুন সেটাই করেছিলেন। অর্জুন তার রথের সারথি বানিয়েছিলেন কাকে, কৃষ্ণকে। আর কৃষ্ণকে দিয়েছিল সেই রথের বলগা, কি বলে এটাকে, যে রশি, বলগা বলে। আর তার সাথে তুলনা করা হয়েছে মনকে, যে আমাদের শরীর রথের মন সেই রশির সাথে তুলনা করা হয়। অর্থাৎ অর্জুন তার মনকে শ্রীকৃষ্ণের হাতে করে দিয়েছিলেন, অর্পণ করে দিয়েছিলেন। এইভাবে সমস্ত আচার্যরাও আমাদের সেই শিক্ষা প্রদান করে গেছেন। অম্বরীশ মহারাজ, সবই মন কৃষ্ণ পদারবিন্দয় বর্ষাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, তিনি তার মনকে কি করেছিলেন, সবই মন কৃষ্ণ পদারবিন্দয়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে তার মনকে অর্পণ করেছিলেন। বর্ষাংশী, তার বাণী, তার বাক্যকে কি করেছিলেন, যে আমরা যেটা বাচবেদম বললাম, বর্ষাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, যে বৈকুণ্ঠ অর্থাৎ ভগবানের
গুণ বর্ণন করার জন্য তার বাণীকে তিনি কাজে লাগাতেন। তো এভাবে সমস্ত ইন্দ্রিয়গুলোকে করেছিলেন। তো সেভাবেই আমরা দেখতে পাই আমাদের ভগবানের চরণে আমাদের কি করা উচিত, আমাদের মনকে আমাদের দিয়ে দেওয়া উচিত। তাই আমাদের কি করতে হবে, বলা হয়েছে যে যখন এইভাবে ভগবানের চরণে সমর্পিত হবে তখন কি হয় যে আমরা একটা পরিবর্তন অনুভব করতে পারি। ভাগবতী সেটা বলেছেন, তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ পিঞ্জলকে মিশ্র তুলসী মকরন্দ বায়ু, যে যখন ভগবানের চরণে অর্পিত তুলসীর ঘ্রাণ আমাদের নাকে লাগে, আমাদের নাসারন্ধ্র দিয়ে প্রবেশ করে, তখন যে ঋষিদের নাসারন্ধ্র দিয়ে যখন প্রবেশ করে তখন কি হচ্ছে, তাদের মধ্যেও একটা পরিবর্তন অনুভূত হয়। তো ভগবানের চরণের আমাদের মনকে অর্পণ করা দূরের কথা, এটা হচ্ছে সেই চরণের শুধু যে তুলসী, যেখানে চরণে তুলসী অর্পিত হয়েছে তার ঘ্রাণ লাগলেও কি হচ্ছে, আমরা হৃদয় পরিবর্তন অনুভব করছি, অনেক আনন্দ অনুভব করছি। ভগবানের যে সমস্ত কিছুতে এই ধরনের আমরা যে আনন্দ অনুভব করি, তো সেই জন্য মনকে আমরা নিয়ন্ত্রণ করতে হলে সেই একটাই উপায়, সেগুলো বলা আছে। আর মনের কাজ হচ্ছে কি, থিঙ্কিং, ফিলিং, উইলিং, যে সংকল্প বিকল্প, এগুলো মনের কাজ। সংকল্প কি হওয়া উচিত, আমাদের একটাই সংকল্প, সেটা হচ্ছে ভগবানের চরণ কমলের ধ্যান। আমরা কিভাবে ভগবানের চরণে থাকবো এবং তার সেই সংকল্প আমাদের কীরকম, যে দেখতে পাই আমাদের ভগবানের চরণের যে সংকল্প, ভগবান রামচন্দ্র তার চরণ স্পর্শে অহল্যাকে উদ্ধার করেছিলেন। চরণ কেবলের ধ্যানে আমরা এগুলো জ্ঞান করতে চাই, তার চরণের কত মহিমা, ভগবানের চরণে আমাদের মনকে কিভাবে নিযুক্ত করব, আমরা সে জানতে পারি যে ভগবানের চরণের কত মহিমা, যে এই অহল্যাকে ভগবান তার চরণ স্পর্শে তাকে পাথর থেকে মুক্ত করেছিলেন। ভগবানের এই অমৃতময় চরণামৃত থেকে আমাদের দান করছেন, যার ফলে কি হচ্ছে, অকাল মৃত্যুহরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণুপাদ দুঃখম পিতা শিরসাধারণ। অকাল মৃত্যুহরণম, আমাদের অকাল মৃত্যু থেকে আমরা রক্ষা পেতে পারছি চরণামৃত পান করার ফলে। অকাল মৃত্যু সর্বব্যাধি বিনাশনম, সমস্ত ব্যাধি থেকে মুক্ত হতে পারছি। তারপর ভগবানের চরণ থেকে যে বেরিয়ে আসা যে গঙ্গা, সেই গঙ্গার জলে আমরা পাবন হচ্ছি। তো এইভাবে ভগবানের চরণের প্রতি সংকল্প আমাদের থাকা উচিত। এবার যখন চিন্তা করবো তখনই আমাদের মনটাকে কাজে লাগাতে পারবো। আমাদের চঞ্চল মনের উত্তেজনাকে এখানে প্রভুপাদ দুটি ভাগে বিভক্ত করেছেন। আমাদের যে চঞ্চল মন, আমাদের মন যে কত চঞ্চল, সেটাকে প্রভুপাদ এখানে দুভাগে বিভক্ত করেছেন। সেটা আপনারা বই দেখতে পাবেন যে একটিকে বলা হচ্ছে অবিরোধ প্রীতি। অবিরোধ প্রীতি বলতে গিয়ে প্রভুপাদ এখানে তিনটি কথা উল্লেখ করেছেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে তার মায়াবত দর্শনের প্রতি অনুরাগ, আর দ্বিতীয় হচ্ছে কর্মবাদীদের যারা রয়েছে তাদের সকাম কর্মের উপর বিশ্বাস, আর 3 নম্বর হচ্ছে জাগতিক কামনা বাসনার ভিত্তিতে তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করছে। মায়াবাদ দর্শন বিভিন্ন বিষয়ের উপর তাদের মায়াবাদ ভাষ্য প্রদান করে, তার উপর তাদের অনেক ইচ্ছা, অনেক আগ্রহ এই ধরনের, তো মনকে সেদিকে তারা নিযুক্ত করছে। তারপর কর্মবাদী যারা আছে তারা কর্মে বিশ্বাস করছে, তারা সকাম কর্মে বিশ্বাস করছে। তারা মনে করছে আমি কাজ করে যাচ্ছি, এগুলোতে এই করছি, এটাতেই সব কিছু। অনেক বড় বড় হসপিটাল তৈরি করছে, নানা ধরনের, এখন তো করোনা ভাইরাস চলছে, ফুড ফর লাইফ করছে, বিভিন্ন ধরনের খাবার খাওয়াচ্ছে, বিভিন্ন ধরনের রিলিফ দিচ্ছে। তো এই সমস্ত সকাম কর্ম আদি করে কিন্তু তারা মনে করছে তাতেই তাদের অনেক পারমাত্মিক উন্নতি হয়। কিন্তু বলা হচ্ছে যে সকাম কর্মে বিশ্বাস, কিন্তু আর বলা হচ্ছে জাগতিক কামনা বাসনার পরিকল্পনা বিভিন্ন ধরনের তারা চিন্তা করে। যেমন অনেক সাধক ব্যক্তি রয়েছে যারা বৃন্দাবনে চলে গেছে, সমস্ত কিছু ত্যাগ করে বৃন্দাবনে সাধন ভোজনের জন্য চলে গেছে, সেখানে সাধন ভোজন করছে। সেখানে গিয়ে আবার কি করে চিন্তা করছে, আচ্ছা এখানে তো এসছি, সাধন ভোজন তো সুন্দর চলছে, কিন্তু একটা কাজ করা যায়, এখানে একটা যদি বিল্ডিং করে দিই তাহলে আমার সাধন ভোজনে চলছে, পাশে কিছু পয়সাও ইনকাম হলে, টাকা পয়সাও আসছে, সেটাও করা যাবে। সে ধরনের
তো এই ধরনের তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করে, এগুলো জাগতিক কামনা বাসনার বিভিন্ন ধরনের। তো সেই জন্য বলা হচ্ছে মন কত চঞ্চল, সাধন ভজন করতে গিয়ে সেখানেও এই ধরনের আসে। তাই এগুলোকে বলা হচ্ছে অবিরোধ প্রীতি, এগুলো অবিরোধ, আমাদের এগুলোকে বিরোধ ঘটায়, এগুলো আমাদের মনকে সাধন করতে গিয়ে। আরেকটা বলা হচ্ছে বিরোধযুক্ত ক্রোধ, যেটাতে যে আমি এটা করতে চাইছি, এরকম করতে চাইছি আমি, কিন্তু সেরকম তো হলো না আমার। তো এই ধরনের এটাকে বলা হচ্ছে অবিরোধ বিরোধযুক্ত ক্রোধ, অর্থাৎ যে অন্য অভিলাষের অতৃপ্তি, বিভিন্ন ধরনের অভিলাষ থাকে, সেগুলোর উপর সে প্রাপ্ত হয়ে তার কোনো তৃপ্তি হয় না, তৃপ্তি না হওয়ার ফলে তার ক্রোধ উৎপন্ন হচ্ছে। তারপর কর্মফল সে লাভ করছে, লাভ হয়েও তাতে সে তৃপ্ত নয়, এই ধরনের। মুক্তি লাভ করাতেও তাতে তার খুশি নয়, এই ধরনের। তো সেই জন্য বলা হচ্ছে মন বড় ক্রিটিক্যাল। এই মন আমাদেরকে এমনভাবে প্রতারণা করছে, এমনভাবে আমাদেরকে আঘাত করছে, যার কারণে আমরা দিনে দিনে খালি ক্ষত হচ্ছি। আর এই মনের ডাটা, আমরা তো এই কম্পিউটার ইয়াতে আমরা যে ডাটাগুলো আমরা খুলছি, একটা পেজ খুললাম, আমার এখন কাজ হলো, আমার দরকার নাই, পেজটা আমি ডিলিট করে দিলাম, চলে গেল পেজ। কিন্তু আমাদের মনের ডাটাগুলো কীরকম জানেন? মনের ডাটা হচ্ছে তাকে কখনো ডিলিট করা যায় না। আপনি একটা ডাটা খুললেন, একটা পেজ, সেই পেজটা থেকে যাবে, সেটা কখনো ডিলিট হবে না। এইভাবে আবার ওটা কি করতে পারেন, আপনি চাপা দিতে পারবেন, আর একটা কথা খুললেন, আর একটা খাতা খুললেন, আর একটা পেজ খুললেন, আর একটা পেজ, একটা করতে করতে এগুলো সব জমে আছে আমাদের ভিতরে। মনের ডাটা কখনো কি হয় না, এগুলো ডিলিট করা যায় না। যেভাবে আমাদের কম্পিউটারে পেজগুলো আমরা ডিলিট করতে পারি। তো আপনার ধরুন 20 বছর 30 বছর আগে আপনি স্কুলে ছিলেন অথবা কলেজে ছিলেন, কলেজে থেকে ওই দিনে একটা ধরুন অনেক বছর পরে, 20 বছর পরে আজকে একটা মেয়ের সাথে দেখা হলো আপনার কলেজে। তো 20 বছর পরে আপনি দেখলেন, 25 বছর পর, 20-25 বছর পর তাকে দেখার সাথে সাথে এই 25 বছরের পুরোনো যে ডাটাটা পেজটা ছিল, সেটা সাথে সাথে সব 25 বছর পেরিয়ে আপনার সামনে চলে এসছে। এই মেয়ের সাথে আমি ওখানে গার্ডেনে বসেছিলাম, এখানে খেয়েছিলাম, সবকিছু আপনার মনে পড়ে যাবে। মানে কি 25 বছর ধরে আপনি যাকে চাপা দিয়ে এসেছেন, সাথে সাথে সেটা আবার সামনে চলে আসছে। বুঝতে পারছেন মন কত ফাস্ট কাজ করছে আমাদের জন্য, কত বড়। তো তাকে কন্ট্রোল করা কত বড় কঠিন। অর্জুনের মতো ভক্ত, সেজন্য বলছে যে মন কন্ট্রোল করা। সেজন্য সমাধান দিয়েছেন একটাই, শ্রীকৃষ্ণের পাদপদ্মে মনকে অর্পণ করতে পারলেই কেবলমাত্র আমরা এই মনোবেগ, আমাদের মনের বেগকে নিয়ন্ত্রণ করতে পারবো, এবং কৃষ্ণ চিন্তা এবং কৃষ্ণ সেবা এর কথা চিন্তা করে আমাদের মনকে আমরা সংযত করতে হবে। তা না হলে মনকে সংযত করা খুবই কষ্টকর। এই জন্য এই বাচবেগ, মনোবেগ, মনের বেগ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভগবত ভক্তিতে উন্নতির জন্য। তারপর 3 নম্বর হচ্ছে ক্রোধের বেগ। আচ্ছা, যাই হোক, এটা কাটলো না, 1 ঘন্টা পেরিয়ে গেল। তারপর হচ্ছে ক্রোধের বেগ। ক্রোধ, বাচব বেগম মনসু ক্রোধের বেগম। ক্রোধের বেগটা প্রভুপাদ এখানে বিশ্লেষণ করেছেন যে বলা হচ্ছে যে ক্রোধ হলে আমাদের এমন অবস্থা হয় যে আমরা যখন ক্রোধিত হই, কেউ নিজের আত্মীয় স্বজন পর্যন্ত আমরা ভুলে যাই যে সামনে কে রয়েছে, আমাদের কে ব্যক্তি, কোন ব্যক্তি রয়েছে, কি রয়েছে, আমরা সেটা আর বিবেচনা করি না। ক্রোধের বেগে সবকিছু ভুলে যাই। জ্ঞানী, কর্মী আর জড়বাদী যারা রয়েছে, এ ধরনের ব্যক্তিরা নানা রকম পরিকল্পনা করে। তারা পরিকল্পনা করে, যখন কি হয় তাদের ব্যর্থ হয়, বলে এই করবো সেই করবো, অনেক কিছু করে। যখন তাদের ব্যর্থ হয় তখন কি হয়, তারা এই ধরনের ব্যর্থতার ফলে তাদের ক্রোধ উৎপন্ন হয়। তো সেই জন্য সেই ক্রোধের ফলে তাদের কি হয়, যখন কামনার পূর্তি না হয় তখনই ক্রোধের পূর্তি। সেজন্য বলা হয় কাম ক্রোধাৎ অভিজায়তে। প্রথমে সুন্দর বর্ণনা রয়েছে যে ধ্যায়েতে বিষয়াং পুংস, ধ্যায়েতে বিষয়াং অর্থাৎ বিষয়, আমি এটা করব, আমি ঘর করব, আমি বাড়ি করব, আমি এই ধরনের
বিষয়গুলোর ধ্যান করার ফলে কি হচ্ছে, তাদের বিষয় ধ্যানের ফলে ধ্যায়তে বিষয়পুংস সংঘাস্তিতে উপজায়তে, সংঘাত সংঘাতে কাম, বিষয়ের সাথে সঙ্গ করার ফলে সঙ্গ করতে হতে তাদের কি হচ্ছে, কামনার উৎপত্তি হচ্ছে। না, আমার এটা পেতে হবে, কামনা, এটা আমি চাই, এই ধরনের। তো কামনার উৎপত্তি হয়। ধ্যায়তে বিষয়পুংস সংঘাস্তিতে উপজায়তে সংঘাত সংজ্ঞায়তে কাম, কাম ক্রোধাত হয়ে যায়। আর যখন কামনা পূর্তি না হচ্ছে, সে না পাচ্ছে, তখন গিয়ে কি হচ্ছে, ক্রোধ। সেটা ক্রোধে পড়ে। আরে আমি পেলাম না, আমার এত কষ্ট করলাম এতদিন ধরে, আমার হলো না, এই আমি এত কষ্ট করে পড়ালেখা করলাম, আমি কেন ফার্স্ট হলাম না, এরকম ক্রোধ উৎপন্ন হয়ে যায় তখন। এই জন্য বলা হচ্ছে সেটা ক্রোধে রূপান্তরিত হয়, কাম ক্রোধা। সেই জন্য কামনা ক্রোধের ব্যাগ। আর ক্রোধ হলে কি হয়, কাম ক্রোধাত অভিজায়িতা ক্রোধাৎ ভবতি সম্মোহ। যখন ক্রোধ করে তখন সম্মোহ, তারা সমস্ত কিছু কিভাবে সে জীবনকে পরিচালনা করবে সে সব কিছু ভুলে যায়। সম্মত স্মৃতি বিভ্রমাৎ, সে ভুলে যায় যে তার কোন স্থিতি, সে কোন স্থিতিতে রয়েছে, তার কি করা কর্তব্য, অথবা তার নিজের অবস্থান সম্বন্ধে সে আর চিন্তা করতে পারে না। ক্রোধাৎ ভ্রমিত সম্মোহাৎ স্মৃতি বিভ্রমাৎ স্মৃতি বংশাৎ বুদ্ধি নাশ। আর এইভাবে সে যখন কার্যকলাপ করে তার বুদ্ধি বিনাশ প্রাপ্ত হয়। স্মৃতি বংশাৎ বুদ্ধি নাশ, বুদ্ধি নাশাৎ পুনঃস্মৃতি, এভাবে তার সর্বনাশ হয়। এই করতে করতে তাই ক্রোধ কত ভয়ানক জিনিস। আমরা ক্রোধের অবতার দেখতে পাই, নরসিংহদেব, বারাহদেব, এগুলো হচ্ছে ক্রোধের অবতার। আধ্যাত্মিক জগতে এগুলো হচ্ছে আধ্যাত্মিক জগতে। জাগতিক জগতের কথা বললাম আমরা, কিভাবে বিষয়ে ধ্যান করে নানাভাবে ক্রোধিত হচ্ছি। আধ্যাত্মিক জগতে কি ক্রোধ রয়েছে নাকি? আধ্যাত্মিক জগতের ক্রোধ কিরকম হয়? আধ্যাত্মিক জগতে যে কি আছে, যা এই ভৌতিক জগতে এসে ক্রোধে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, আধ্যাত্মিক জগতে এমন জিনিস রয়েছে যেটা আমাদের এই ভৌতিক জগতে আসবে, এখানে এসে সেটা ক্রোধ হয়ে যায়। সেটা হচ্ছে করুণা। আধ্যাত্মিক জগতে যেটা করুণা চিন্ময় জগতে, সেই করুণাটা এই ভৌতিক জগতে যখন আসে সেটা এসে কি হয়, এখানে ক্রোধ হয়ে যায়। হ্যাঁ, যেমন উদাহরণ দিই, আধ্যাত্মিক জগৎ ক্রোধ, যেমন যখন নিত্যানন্দ প্রভুকে জগায় মাদায় প্রহার করলো, তখন কি হয়েছিল, মহাপ্রভু এসে সুদর্শন চক্র আহ্বান করলো যে না, তুই হে জগায় মেরেছিস। তখন নিত্যানন্দ প্রভু কি করলো, করুণা প্রদর্শন করলো। করুণা প্রদর্শন করলে তাকে ক্ষমা করে চলে গেল। তো সেই তার ক্রোধটা করুণায় পরিণত হয়ে গেছে। সেই আধ্যাত্মিকতাটা তো এই ধরনের দেখা যায়। তো সেই জন্য আধ্যাত্মিক জগতে ক্রোধ নেই। আমরা দেখতে পাই দামোদর লীলায় আমরা শুনেছি, কুবেরের দুই পুত্র নলকুবের এবং মণিগ্রীব, নারদমুনি কি করেছিল, তাদেরকে যখন নারদমুনি যাচ্ছিল, নারদমুনিকে তারা সম্মান প্রদর্শন করেনি, তারা ব্যভিচার করছিল। তো নারদমুনি কি হয়েছিল, তাদের উপর ক্রোধিত হয়েছিল নাকি? নারদমুনি ক্রোধিত হয়েছিল। নারদমুনি তাদেরকে শাপ দিতে যাচ্ছিল, তখন শাপ দিতে যাচ্ছিল, নারদমুনি চিন্তা করলো, দাঁড়িয়ে গেল যে আমি এদেরকে শাপ দিচ্ছি, আমি কি ক্রোধিত হয়ে গেছি, ক্রোধিত হয়ে শাপ দিচ্ছি এদেরকে? কেননা নারদমুনি হচ্ছে ভগবানের পরম ভক্ত, কেননা তিনি তো শাপ দিচ্ছেন না, তিনি করুণা করছেন তাদেরকে। তাই তিনি বলছেন আমার চেক করতে হবে, তাহলে সাথে সাথে বলা যাবে না। নারদমুনি আগে ভগবানের গুণকীর্তন করলেন, একটা গান গাইলেন নারায়ণ নারায়ণ বলে, ওই গান করে তারপর চিন্তা করলেন না আমি তো ক্রোধিত নই, তখন তিনি গিয়ে শাপ দিলেন। করতে হবে। তো সেই জন্য ক্রোধিত হওয়া যায়। ক্রোধটা সংযত করা যায় না। কিন্তু আমরা কি করি, যতই চান আপনার বলে, অনেকে জিজ্ঞেস করে প্রভু এত আমার কেন রাগ এসে যায়, এত কোনো কিছু করতেই কেন রাগ চলে আসে, অনেকে প্রশ্ন করে। তো সেটাই যে এই ক্রোধটাকে, এটা স্বাভাবিক, আমাদের থাকবেই, এটাকে কখনো আমরা দমন করতে পারবো না একদম। কি করা যাবে, আমাদের ক্রোধটাকে আমরা ডাইভার্ট করতে পারি, অর্থাৎ উপযুক্ত ক্ষেত্রে আমরা এই ক্রোধটাকে প্রয়োগ করতে পারি। যেমন আধ্যাত্মিক জগতে কি আছে, যে এমন যেটা বলছে যে আমরা দেখতে পাই অর্জুন কি করেছিল, তার ক্রোধটাকে তিনি যুদ্ধে প্রয়োগ করেছিল, যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার ক্রোধটাকে প্রয়োগ করেছিল। তারপর হনুমানের ক্রোধ এসেছিল,
সীতামাকে গ্রহণ করেছিল বলে শারীরিক সেই ক্রোধটা কি করেছে, সে লঙ্কা জ্বালিয়ে সমস্ত কিছু করে তার ক্রোধটা প্রদর্শন করেছিল। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু যাদের আমাকে বললাম, তো এইভাবে ক্রোধটাকে কি হয়, ক্রোধ ভক্ত দেশি জনে একটা সুন্দর আছে ভজন রয়েছে, কামকৃষ্ণ কর্মার্পণে, কামকৃষ্ণ কর্মার্পণে ক্রোধভক্ত দেশি জনে। যে আমাদের কামনাটাকে কি করবো, কামনা আমাদের কিসের উপর কামনা থাকা উচিত, যে না আমি আরো ভগবানের সেবা পাবো, আরো ভগবানের সেবা করিব, ভগবানের সেবা পাওয়ার সেই কামনাটা আমাদের আসতে হবে, তার উপর আমাদের কামনাটাকে নিযুক্ত করা উচিত। আর ক্রোধ ভক্ত দেশি জনে, আর যারা ভগবানের ভক্তদের বিদ্বেষ করে তাদের উপর আমাদের ক্রোধ দেখানো উচিত, ক্রোধটাকে আমাদের যে ক্রোধটা সেখানে ডাইভার্ট করে দেওয়া উচিত। এভাবে ক্রোধ ভক্ত দেশি জনে, তো কামনা আর ক্রোধ, এইভাবেই ক্রোধটাকে আমরা একমাত্র সন্তুষ্ট করা যায়, কেন একে কখনো তো শেষ করা যায় না। তাই নিজের জন্য বলা হচ্ছে ক্রোধটা কিরকম, আবার নিজের জন্য আমাদের ক্রোধ করা উচিত নয়। হ্যাঁ, যে নারদমুনির কথা বললাম, তিনি যখন তখন ক্রোধ দিত, ক্রোধ করতো, তাহলে ওনার নিজের ক্রোধের দায়ী তাকে অভিশাপ দেওয়া হতো এরকম। আর একটা রয়েছে আমাদের, একবার কি হয় একটা উদাহরণ দিই, যে নিজের জন্য যে আমাদের ক্রোধ করা উচিত নয় সবসময়, আমরা কেন অন্যের ভক্ত দেশে যারা ভগবানের ভক্তের নিন্দা করবে তাদের জন্য আমরা ক্রোধ করতে পারবো, আমাকে কেন তুমি করলে না, আমার জন্য ক্রোধ করবো সেটা নয়, আমি কেন প্রেসিডেন্ট হলাম না, আমি কেন এই হলাম না, এরকম করলে ক্রোধ করলে চলবে না। নিজের জন্য ক্রোধ করা যাবে না, কিন্তু অন্য ভক্তকে কেউ যদি বলে তার জন্য ক্রোধটা করা যায়। একবার এক হয়েছিল, একটা যুদ্ধ চলছিল, তো দুই সেনা তারা যুদ্ধ করছিল। তো যুদ্ধ করতে করতে দুজনের মধ্যে অনেকক্ষণ ফাইটিং হলো, ফাইটিং হওয়ার পর একজন পড়ে গেল, একজন সে পড়ে গেছে, তো আরেকজন কি করলো, তাকে ছুরি দিয়ে তাকে মারতে গেল। তো যখন মারতে গেল, যে পড়ে গেছিল সে তার মুখে থুতু ফেললো, থুতু দিল, আর থুতু ফেলেছে, বুঝতে পারছেন তখন কত ক্রোধ। হ্যাঁ, এই তোকে মার, আবার থুতু মারলে আমাকে, তুই না পেলে, তুই যখন ক্রোধ করে তাকে মারতে যায়, হ্যাঁ, যখন ছুরি বসাতে গেল সে ছুরিটা মারল না, মেরে তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল। এই বললে কিরে তুমি আমাকে মারলে না কেন, হ্যাঁ যুদ্ধ তুমি আমাকে মারলে না, বলছে না আমি যখনই তোমাকে মারতে যাচ্ছিলাম তখন কি হলো, তুমি যে থুতু ফেললে আমার মধ্যে ক্রোধ উৎপন্ন হলো। তো কেন, আমরা দেশের জন্য লড়ছি, কিন্তু তুমি আমাকে থুতু মেরেছো বলে কি হচ্ছে, আমার ক্রোধ এসছে। আমি যদি তোমাকে মারতাম এখন তাহলে কি হতো, সেটা আমার পাপ হতো। দেশের জন্য তাকে হত্যা করলে পাপ হতো না, কেন কি জন্য, আমাকে থুতু মেরেছিস, আমি রাগ করেছি তাই তোকে মেরে দিলাম, তাহলে সেই পাপটা আমাকে বহন করতে হতো, তাই তোকে আমি চাকু মারি। এই জন্য নিজের জন্য করলে আমরা সেটা পাপ আমাদের বহন করতে হবে, কিন্তু ভক্ত দেশি জানে, সেজন্য বলছে ক্রোধ ভক্ত দেশি জানে। এই জন্য প্রভুপাদও ক্রোধ দেখিয়েছিলেন, প্রভুপাদ আমরা দেখেছি। একবার বিদেশে একটা মন্দির স্থাপিত হচ্ছিল, মন্দিরে বিগ্রহ স্থাপন করছিল, তো প্রভুপাদ বসেছিলেন, নতুন তো সবাই, তারা তো জানে না বিদেশিরা, তারা কি করছিল, জগন্নাথকে অল্টারের মধ্যে ঢুকছে না, অল্টার থেকে জগন্নাথটা একটু বড়, তো হাতুড়ে নিয়েছে, জগন্নাথকে টুকুটে মেরে জগন্নাথকে ঢুকাচ্ছিল। আর প্রভুপাদ দেখতে পেয়ে রেগে ভগবানকে তোমরা এইভাবে টুকুটুকু ঢুকাচ্ছ, সেই তো এইভাবে তার কাহিনী, সুন্দর কাহিনী এটা রয়েছে। তো কি জন্য, তো ভগবানের সেবার জন্য সে ক্রোধটা ডেভেট করে দেয়। তো সেজন্য এই ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের কি করা যায়, আমরা ক্রোধটাকে ভক্তজনে ডাইভার্ট করতে পারবো। তো আজকে আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেল, তাই আমরা এটাকে কন্টিনিউ করব। আমরা দুটো এখন আজকের দিনে আলোচনা করলাম, যে আমাদের বাচব এবং আমাদের বাক্যের বেগ, বাচব মনের বেগ এবং ক্রোধের বেগ। অর্ধেক হলো ক্রোধের বেগ নিয়ে আমরা সামনে কনক্লুশন করবো। এই 3টা আলোচনা করলাম, আর বাকি 3টা আমরা কালকে আলোচনা করব। তো এই জন্য আজকে এখানেই শেষ করছি। কোশ্চেন আপনি যেটা বলতেন একটু আধ্যাত্মিক জগতে আমরা যখন ছিলাম ভগবানের সেই সময় করুণাটা ছিল, আর এইখানে রাগ দিয়েছে, মানে ওই যে ক্রোধটা কি যতটা পরিমাণ করুণা ছিল ততটা পরিমাণ রাগটা কি মানে সেরকমই আছে, মানে কম বেশি আছে? না, আমি বলেছি যে আমাদের যে হয় কি হয় আধ্যাত্মিক জগতে, যদি রাগ বলতে ওখানে তো ক্রোধ করার কেউ নেই, ওখানে পরমেশ্বর ভগবান স্বয়ং রয়েছেন, আর বাকি আমরা সবাই সেবক। হ্যাঁ, তো সেখানে ক্রোধ থাকে না। সেখানে কি হয়, সেখানে সেই ক্রোধটা কি হচ্ছে, সেটা করুণায় করে দেখায়। যদি আমরা ক্রোধ করি সেটা করুণা রূপে দেখে, আমাদের ভালোর জন্যই সেই ক্রোধটা করছেন। এই তুমি যেমন পিতা মাতা সন্তানের উপর ক্রোধ করে, কি জন্য,
ও শত্রু ভেবে করে? পিতা মাতা কখনো শত্রু হবে না, যে আমার ছেলে যেন ভালোভাবে থাকে, সবকিছু হয়, তার ভালোবেসে তাকে সে পিতা মাতা কি করে ক্রোধ করে আমার ছেলের উপরে। তো ঠিক একইভাবে আধ্যাত্মিক জগতের ক্রোধটা এই ধরনের, পিতা মাতার সাথে সন্তানের সম্পর্কর মতো। হ্যাঁ, আমাদের ক্রোধটা ওই ধরনের আধ্যাত্মিক জগতের ক্রোধ। তো সেই জন্য ভালোবাসার ক্রোধ এটা। যেমন যশোদা মা যশোদা কি করেছেন, কৃষ্ণকে রজ্জু দ্বারা বন্দী করেছেন। হ্যাঁ, তো লাঠি নিয়ে পেটাতে দৌড়াচ্ছিলেন, দামোদর আমরা দেখতে পাই। তো কৃষ্ণকে উপর দিয়ে মা যশোদা রাগ করেছিলেন, সেটা ভালোবাসার সম্পর্ক। সেই জন্য বলছে এটা করুণা, যে ভগবানের করুণা হয়, যে সেটা ক্রোধ থাকে না, যে চিন্ময় জগতে গিয়ে সেরকমই। তো সে ধরনের ক্রোধটা। হরে কৃষ্ণ। ক্লিয়ার? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম